This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদেশি বাবার বিদেশি ছেলে বাগদার ঘটনায় চাঞ্চল্য বাংলাদেশি রকি মণ্ডল তার বাবা বাগদা থানার রামনগরের বাসিন্দা আয়েব মণ্ডল অন্তত ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট তো তাই বলছে জানতে পেরে বিডিও ডিএম নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয় আয়েব মণ্ডলের পুত্রবধূ তিনি কি দাবি করছেন তার শ্বশুর মারা গিয়েছেন বেঁচে থাকতে মাঝে মধ্যেই রকি তাদের কাছে আসতো কিন্তু তার শ্বশুরকে বাবা সাজিয়ে পরিচয়পত্র বানানোর কথা তিনি জানেন না অভিযোগকারী বিজেপি নেতার দাবিও আসছে তবে আপনাদেরকে তার আগে শোনাই তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন কোথায় বাড়ি আগে কোথায় বাড়ি ছিল বাংলাদেশ থেকে এসেছিল হ্যাঁ বাংলাদেশ থেকে এসেছিল রকি হ্যাঁ কতদিন আগে এসেছিল আমি বলতে পারবো না সেটা এটাই সত্যি কথা আমরা কিছুই জানি না আপনার শ্বশুরকে বাবা বানিয়েছে তাই তো হ্যাঁ উনি এখন কোথায় আছে আমার শ্বশুর না এই আমি বলতে পারবো না কোথায় আছে না আমাদের কোনো রিলেশন নেই আমরা আলাদা আমরা প্রায় 20 বছর হয়ে গেছে আমরা আলাদা আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন তার কি বক্তব্য শোনালাম এবং অভিযোগকারী বিজেপি নেতার অবশ্য দাবি স্থানীয় তৃণমূল নেতারা বিপুল টাকা নিয়ে বাংলাদেশিদের এইভাবেই পরিচয়পত্র বানিয়ে ভোট ব্যাংক বাড়াচ্ছে এখানে পরিষ্কার এটা যে লোকাল তৃণমূলের যারা নেতৃত্বরা আছে তারা বিপুল পয়সার বিনিময়ে এদেরকে এই বাংলাদেশি লোকজনকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার জন্যে এখানে তাদের ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে এরকম শুধু যে এই গ্রামে তা নয় প্রত্যেকটা গ্রামে এরকম খুঁজলে পরে শয়ে শয়ে এরকম রকি এরকম আয় পাওয়া যাবে আমি অভিযোগ করেছি যাতে অবিলম্বে এই রকি এবং এই রকির মতন যারা বিভিন্ন বুথে বুথে বিভিন্ন গ্রামে বিভিন্ন পঞ্চায়েতে এবং বিভিন্ন ব্লকে জায়গা করে নিয়েছে তাদেরকে চিহ্নিত করা হোক যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতারা কি বলছেন তারা শোনাবো আপনাদের বিজেপি অভিযোগ অনেকেই করছে হ্যাঁ সে হয়তো সে নিজেই করেছে তাতে তৃণমূল নেতৃত্বের এখানে কোনো ব্যাপার নেই যদি অভিযোগ সত্যি হয়ে থাকে সেটা তার বেআইনিভাবে যদি সে ভোট করে তার ভোট বাতিল হবে এটা তার জন্য নির্বাচন কমিশন তার নিয়মের মধ্যে দিয়ে কাকে ভোট রাখবে কাকে রাখবে না সেটা তার ব্যাপার কিন্তু তৃণমূলী কোনো নেতা এর সঙ্গে জড়িয়ে নেই এটা আমি দর্থহীন গলায় বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে এটা সর্বজন স্বীকৃত অতএব তৃণমূলের ওই কাউকে বাবা সাজিয়ে ভোট করতে হয় এটা তৃণমূলের দরকার হয় না